হ্যাঁ, আরে আমরা তো রেডি, আপনারা কখন আসছেন? আসুন আসুন আসুন, হ্যাঁ আসুন। এই বর্দি বর্দি, হ্যাঁ হ্যাঁ বল বল বল। বলছি কি ওই আশীর্বাদ করার জিনিসগুলো একটু চলো না দেখে নি। সবই ঠিক আছে, চল একবার দেখে নি, একবার দেখে নি। হ্যালো, হ্যাঁ বললাম তো। আরে বাবা এক কথা কতবার জিজ্ঞাসা করো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলছি বাবা শোনো না, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সমস্ত রেডি, আমি নিজে চেক করে নিয়েছি। কেমন? আচ্ছা আচ্ছা, অ্যাটেনশন এভরিওয়ান, এবার আমাদের অনুষ্ঠানের মেন অ্যাট্রাকশন আসতে চলেছে। যার জন্য এত আয়োজন, যার জন্য এত সাজগোজ, যার জন্য এত প্ল্যানিং, যার জন্য এত কিছু, আমরা তো দেখবে এবার তার সাজটা কেমন হয়েছে, তাই না? প্রেজেন্টিং মোহনদি। বাহ, আয় বড় মা, আয় আয়। ও মুমু দিদি, কি লাগছে কি লাগছে, হায় নজর না লাগ যায়। এই সেদিন আমার কোলে এসেছিল মেয়েটা, আর আজ ওর বিয়ে। মেজো, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি রে, কিন্তু দেখ এমন একটা শুভ দিনে চোখের জল ফেললে মেয়েটার অমঙ্গল হবে। কাঁদিস না, চোখের জল মুদি না, ওই তুমি মুদিদিকে ওই কি একটা করে দাও না, ওই সেই আঙুলটাকে দাঁতে করে কেটে একটা থু 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 থু, আরে ওটা করে দাও না, নজর লেগে যাবে তো। আচ্ছা আচ্ছা করে দিচ্ছি, দেখি দেখি দে। আচ্ছা অনেক হয়েছে। এই উর্মি, উর্মি মোমোকে নিয়ে ভেতরে যা, সবাই তো চলে আসবে। যা 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 যা, চলো 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 চলো। এই এই শোন, তুই এখনো রেডি হসনি কেন রে? হ্যাঁ এতক্ষণ টাইম কি করছে ও? কি সত্যি তো, হ্যাঁ মা, তুই তো মুমুর একমাত্র বড় বৌদি, তুই ভালো করে না সাজলে চলবে? ভালো করে সাজ সাজ সাজ। তোমরা এত টেনশন করছো কেন? এবার তো আমি সাজতে যাবো, আর আমি এমন সাজবো না দেখে দেবে, যারা দেখতে আসবে না তারা দেখে বলবে হ্যাঁ কোনের বৌদি একটু স্টাইল ওয়াইল সবই জানে। এই অনেক হয়েছে, বড্ড পাকা পাকা কথা বলে মেয়েটা। যা গিয়ে রেডি হ, তাড়াতাড়ি যা। যাও যাও যাও, মুদি দেবে এদিকে এসো। ভাবুদের কথা আর শেষ হবে না। দিদি তুমি হ্যাপি তো? হ্যাঁ উর্মি, আমি খুব হ্যাপি। ব্যাস তুমি হ্যাপি মানে আমরা সবাই হ্যাপি। আর আমি ঠাকুরের কাছে প্রে করবো যাতে তোমার মুখে হাসিটা সব সময় দেখতে পাই। আমি এখন বিশ্বাস করতে পারছি না যে আমার আর নন্দিনীর সম্পর্কটা শেষ পর্যন্ত বিয়ে অবধি গড়াবে। তুই বিশ্বাস না করতে পারলে কি হবে? আমি তো জানতাম। উফ, তোদের বিয়েটা নিয়ে একটা সিনেমা তৈরি হতে পারে। যা যা কাণ্ড করলি তোরা। সত্যি আমিও ভাবি মাঝে মাঝে কি না করেছি বলতো। তাহলে শেষ পর্যন্ত আজ আমার আর নন্দিনীর আশীর্বাদ, তারপর বিয়ে হবে, তারপর হানিমুন যাব, আর প্রত্যেকটা উইকেন্ডে ডিনার ডেট অথবা শর্ট। উফ, রোম্যান্সই রোম্যান্স, বিশ্বাস কর। প্যার তো হোনা হি থা। এক সেকেন্ড, তোরা তো আনন্দ হচ্ছে কেন বলতো? বিয়েটা তো আমি করছি তো নাকি? তোরা তো ফুর্তি কিসের? একবারে গান টান গিয়ে পুরো গলে পড়ে যাচ্ছে। আরে তুই বুঝতে পারছিস না, যত তাড়াতাড়ি তোর বিয়ে হবে এই ঘরটা আমি তত তাড়াতাড়ি ফেরত পাবো। মানে তোর বাবা মা বিদায় হবে, আমি তো সেই আনন্দে পাগলা হয়ে যাচ্ছি রে। আর বিয়ের পর তুইও বৌদিকে নিয়ে কেটে পড়বি, তখন আমি পুরো এই ঘরটায় রাজ করব। আমাদের বিয়ের পর তো আমি কৃষ্ণনগরে চলে যাব না, ওখানেই থাকবো। আর মা তো আমাকে বলেছে যে বিয়ের পর মন দিয়ে সংসার করতে হয়। এই সুমন, হ্যাঁ বল, তোর মন কোথায় রে? কি এত ভাবছিস তুই? আসলে অভিক, হ্যাঁ বল না। এই উর্মি, হলো তোমার? উর্মি, আরে বাইরে সবাই এসে অপেক্ষা করছে, কোথায় তুমি? আমি তো
কি হলো আমার? কি হয়েছে তোমার? তুমি হলে? আমি বললাম মানে? হ্যাঁ, আরে তুমি কি বলো তো, এরকম ভাবে কেউ সাজে? আরেকটু হলে তো আমার শরীর খারাপ লাগছে, কেমন বুকের ভেতরটা খুব চিনচিন করছে। কি একটা বলতে এসেছিলাম। খুব চিনচিন করছে না বুকের ভেতরটা? হ্যাঁ, খুব নাটক শিখেছো তুমি। আরে সিরিয়াসলি বলছি, বিশ্বাস করো আমি নাটক করছি না, ভুলে যাচ্ছি, আমি কিছুতেই মনে করতে পারছি না, ভুলে যাচ্ছি গো। আরে কি? আমার নামটা মনে পড়ছে না, ভুলে। তোমার নাম টুকুস পুকুস, আর তুমি খুব ড্রামা করছো। হয়েছে, এবার চলো তাড়াতাড়ি। বাপরে, আরে কিরে সুমন, কি এত ভাবছিস? তুই হঠাৎ এরকম ভেবলে গেলি কেন? আসলে অভিক মনটা না কেমন খচখচ করছে, জানিস তো? কেন, কি হলো আবার? জানিস তো, এই নন্দিনীকে নিয়ে আর কি। সেটা বুঝতে পারছি, কিন্তু সমস্যাটা কি হয়েছে? আসলে না, কি রে বাবুই? আরে আমরা তো রেডি রে। তুই কখন রেডি হবি? কি যে করিস, দেখো দেখো তোমার ছেলের কাণ্ড দেখো। হ্যাঁ কাকিমা, এই তো হয়ে এসেছে। এই চুপ কর, একটা কাজ করতে পারিস না? এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে যদি না পৌঁছতে পারি, আত্মীয় স্বজন সব চলে আসবে, তখন কি হবে? ভালো করে ধর, ভালো করে ধর। হ্যাঁ, শোনো এদিকে শোনো, বলছি আগে পৌঁছে কাজের কাজগুলো সেরে ফেলতে হবে। আজকে তো আশীর্বাদ, আজকে মোক্ষম দিন, যা করার আজকে করতে হবে। সে আর বলতে। বলছি উনি, শোনো না, আমরা একটু পরে যাই নিচে, মানে আমাদের তো আশীর্বাদ হচ্ছে না। আমরা না 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 টুকাই, না না না, এখন কোনো দুষ্টুমি না। আরে বাবা, সবাই খুঁজতে খুঁজতে এখানে ঘরে চলে আসবে, তখন ভাল লাগবে। চলো চলো চলো, নিচে চলো, অনেক কাজ আছে। কেউ আসবে না। জানো তো উর্মি, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম তোমার শরীরের অবস্থা দেখে। কেন জানি আমার মনে হচ্ছিল তোমাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে। টুকাই, তোর উর্মি তোকে ছেড়ে কোথাও হারিয়ে যাবে না। আমি তোমায় ছেড়ে কোথায় যাবো বলো? ঠিক বলছো তো? একদম, কেন মিথ্যা বলবো? সত্যি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না। আচ্ছা বাবা, চলো ঠিক আছে, এবার তুমি আজে বাজে চিন্তাগুলো করা বন্ধ করো তো। দেখো, আজকে মৌদিদি আশীর্বাদের অনুষ্ঠান আমরা কত বড় করে করছি। হ্যাঁ, এবার দেখবে বিয়ের অনুষ্ঠানটা একদম পারফেক্টলি মিটে যাবে। আর তুমি এখন এসব উল্টো পাল্টা চিন্তা করা বন্ধ করে এবার তাড়াতাড়ি চলো, নাহলে সবাই ডাকতে চলে আসবে। চলো চলো চলো। আরে হ্যাঁ ঠিক আছে, আমি তো আর চিন্তা করছি না। দেখো, এই যে চিন্তা করছি না, দেখো। আচ্ছা, চিন্তা করছি না, করছি না।
তাড়াহুড়ো করে ব্যবস্থা করেছি তো, ওই জন্য একটু এদিক ওদিক হয়ে গেছে। সামনে সুন্দর, খুব সুন্দর হয়েছে। আরে এই তো এসে গেছে, এসো এসো এসো। ওরে এখানে নমস্কার করতে আছে নাকি? হ্যাঁ, কাজের বাড়িতে। ওরে বিনি দেখ কে এসছে, দেখ। আরে আরে এসো 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 এসো, চলো বসো, এসো। বাবা হ্যাঁ, বলছি হ্যাঁ, বল। মিস্টার কানে তুলে বাড়ির লোকেরা কত দূর? আরে এসে পড়লো বলে ফোন করেছিল। হ্যাঁ বৌদি, কি হলো, হাঁপাচ্ছিস কেন? আরে ওরা এসে গেছে। এসে গেছে তো ভালো কথা, তা হাঁপাচ্ছিস কেন? 100-150 জন লোক এসেছে। কত? হ্যাঁ, গলি পুরো ভর্তি হয়ে গেছে। আমি জানতাম একটা না একটা গন্ডগোল ওরা পাকাবে। ওদের পরিবারটা এরকম। এটা করছে আমি বলিনি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এত উত্তেজিত হচ্ছ কেন? আজকে তো একটা শুভ দিন, একটু শান্ত থাকো। ও ও ও বর্দা, বর্দা, এতগুলো লোক এসে কোথায় বসাবো বলো তো? এখানে তো ধরবে না, না, ছাদে। ছাদে। এই হ্যারি শোন, ওদের সকলকে হাত জোর করে আপ্যায়ন করে নিয়ে আসবি। আসুন 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 এরকম করে, হ্যাঁ, হাসি মুখে নিয়ে আসবি, সোজা ছাদে তুলে দিবি। এখানে বসার জায়গা নেই, বুঝেছিস তো? আচ্ছা ঠিক আছে। ছাদে ওই রাবণের গোষ্ঠীকে তুললে ছাদ আপনার ভেঙে পড়বে, দেখবেন। বগলধ্যায় বলেছিল লোকজন আসবে। আরে লোকজন আসবে মানে এরকম 100-150 এখন যদি খাওয়া দাওয়ার সব করোনা পারছো কি হবে? মানে তো মেজমা, তুমি একটু শান্ত হও। আরে এত লোক যখন এসে গেছে তখন তো আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিছু একটা কর বাবা, কিছু একটা কর। সত্যিই তো মিস্টার কানেদুলের বাড়ির লোকেরা বলেছিল যে 100-150 লোক আনবে, তাই বলে এতটা ইনসেনসিটিভ কেন? আশীর্বাদে কখনো এত লোক ইনভাইট করে নাকি? বাবা প্লিজ, দিদিমা তোমরা এত টেনশন করো না, দেখবে একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ব্যবস্থা হয়ে যাবে। কই আমার বৌমা কই? আরে আসুন আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আসুন। দাদা কোথায়, মানে আনন্দবাবু? হ্যাঁ, ও আসলে বাকি আত্মীয়দের নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না, বসুন। সে আমরা তো না হয় বসলাম দাদা, কিন্তু বাকি আত্মীয় স্বজনরা ছাদে বসবে। ছাদেই বসবে মানে এখানে তো এতজনের জায়গা হবে না। আপনারা এখানে বসে যান, বাকিদের সবাইকে ছাদে পাঠিয়ে দেবো, তাই না? আসলে কি জানেন তো দাদা, ও নেমন্তন্নের ব্যাপার তো, মানে নেমন্তন্ন করতে করতে না কিভাবে যেন বেড়ে যায়। বিয়ে তার ব্যাপার বুঝতেই তো পাচ্ছেন, একজনকে নেমন্তন্ন করলাম আর একজনকে করলাম না, কি করে হবে বলুন তো? ঠিকই তো। ঠিক দাঁড়িয়ে রইলেন কেন? দিদি বসুন না। বিনি আসুন দিদি, আসুন বসুন, আসুন। এসো। এইবার বলো মিস্টার কানেদুল, ফিলিং এক্সাইটেড? খুব। দিদিও খুব। চলো বসবে, চলো। তোর মা কোথায়? মা একটু ওদিকে ব্যস্ত আছে, এসে যাবে। তুমি কতক্ষণ ব্যস্ত থাকবে? তুই ছিলে কোথায়? আরে আমি মায়ের কাছে গেছিলাম। কি হয়েছে? কি হয়েছে মানে? এনারা এসে পড়েছেন, আমি সামলাতে পারি কখনো? মা ওরা এসে গেছে। দাঁড়ো চিন্তা করুন, আমি যাচ্ছি। আরে এসে গেছে না এরা, কিন্তু দাদা কোথায়? আসছে, সবাইকে আসছে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? এসে গেছি, ফুল টিম নিয়ে এসে গেছি। আলাপ করি দি। হ্যাঁ, এই যে পিসি, ছেলের পিসির মেয়েরা সব। হ্যাঁ, মাসি এদিকে আছে। মাসির মেয়ে ওই যে পেছনে। কত লোক রে? ঠিক আছে বাবা, আস্তে। উর্মি, তুমি যাও পিসিমণির সঙ্গে সবার জন্য একটু শরবত নিয়ে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসুন, আমি ওদিকটা একটু দেখে। হ্যাঁ, নিশ্চয়ই। তোমার তো দেখছি তস হইল না। আরে বাবা, একটু পরে তো আমাদের আশীর্বাদ, আমি তো উঠোনে চলেই আসতাম। না সইল না, আগে আমি আমার বউকে দেখব, তারপর সবাই দেখবে। লজ্জা পাচ্ছ কেন? তুমি তো আমারই বউ হবে। আজকে আশীর্বাদ, তারপর বিয়ে। সত্যি শোনো, আমি না বিশ্বাসই করতে পারছি না। জানো তো, আমার কাছে না পুরোটা কেমন একটা স্বপ্নের মতো লাগছে। আমি না ভাবতেই পারছি না। তাহলে ভাবা শুরু করে দে। মনে রেখো, এটাই সবে শুরু। এরপর আমাদের দুজনকে
দুজনের হাত ধরে সারাটা জীবন চলতে হবে। আর কিন্তু কোনো ছাড়ার নেই, ভেবে নাও। পারবে তো? তুমি আমার সাথে থাকলে আমি সবকিছু করতে পারি সুমন। জানো তো, আমার খুব ইচ্ছে করছে এক্ষুনি তোমায় নিয়ে চলে যাই। হাবিয়ে তো হয়ে গেল, তাই না? না না, হবে না, এসব তো নিয়মই নেই। মিমি, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমার উঠবি জিজু, আমি তো তোমাকে নিয়ে যেতে এসেছি। আর এই যে আমার দিদি ভাই, তোর তো দেখছি তরিস হয়েছে না। আরে একটু পরে তো তোকে বাইরে ডাকা হবে, তখন তুই তোর বরকে মন ভরে দেখিস, ঠিক আছে? এবার চল চল তাড়াতাড়ি। দাদা, এই দাদা। ও মা, বৌদি, তোমাকে তো কি সুন্দর দেখতে লাগছে গো। তাই পড়না, তোমাকে না ভারী মিষ্টি লাগছে। বাবা, ন্যাকামি দেখো। দিদি ভাই, তুই এবার ঘরে যা, তোকে আমি ডাকবো, যা। এই দাদা, তাড়াতাড়ি চল না, সবাই তো ডাকছে। ওয়াও, তোমার লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর, দারুণ মানিয়েছে কিন্তু তোমাকে। এই রে, এই লেহেঙ্গাটা যে আমি বৌদির থেকে আদায় করেছি, এটা দাদা জানলে তো এক্ষুনি কেস খাবো। না না, ম্যানেজ দিতে হবে। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি চল না। চল। অবশ্য ভালো তো লাগবেই, দেখতে হবে না কে চুজ করে দিয়েছে। আমার দিদি ভাইয়ের চয়েস কিন্তু খুব ভালো। ঠিক বলে দিল মেয়েটা। এই মেয়েটার না বড্ড টট্টরে কথা। পর্ণা, এই লেহেঙ্গা তোকে নন্দিনী কিনে দিয়েছে? হ্যাঁ, মানে আসলে আমি তো বারণ করেছিলাম, কিন্তু তারপর বৌদি এত জোর করলো, আর আমি নাও করলাম, কিন্তু বৌদি শুনলো না। তারপরে মানে আসলে না, জোর করেই বলতে পারো যে লেহেঙ্গাটা কিনে দিয়েছে। মানেটা কি? ও তোকে দিল, তুই নিয়ে নিলি? তোকে ছোট থেকে এই শেখানো হয়েছে? কি হবে, দাদাভাই তো এবার বিশাল ঝাড়বে আমায়। আচ্ছা মিমি, পর্ণাকে মোমো হঠাৎ লেহেঙ্গা কেন কিনে দিতে গেল? কেন আবার? ওই তো চেয়েছিল। আর এটা কি ফার্স্ট বার নাকি? ও তো আমার দিদি ভাইয়ের কাছে চাইতেই থাকে, এই যেমন কানের দুল, হার, জামা কাপড়, আর আমার দিদি ভাই ওকে দিতেও থাকে। পর্ণা, মিমি এগুলো কি বলছে? এটা সত্যি? হ্যাঁ জিজু, ওর জমানো টিচার্স ট্রেনিং এর টাকা দিয়ে তো ওকে লেহেঙ্গা কিনে দিয়েছে। তুমি জানো, সব টাকা খরচ করে ফেলেছে। দাদাভাই আজই আমাকে খুন করে দেবে মনে হচ্ছে। পর্ণা, তুই এটা কি করলি? তুই মা ডাকছে বুঝলি? হ্যাঁ মা, আসছি। এই কাজটা করতে পারলো পর্ণা? ছি 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 ছি। বেশ হয়েছে, এবার বুঝবি মজা। আমার দিদির টাকা খরচ করানো বের করছি। চলো চলো, সবাই অপেক্ষা করছে, চলো চলো চলো। এই যে মিস্টার কানেদুলের পিসি, মিস্টার কানেদুলের পিসির মেয়ে। এই মিস্টার কানের দুলটা কে? এই যে মাসিমণি, এই যে ওই বাবুইকে ভালোবেসে খানা। দেখলে গায়ত্রী, উর্মি তো আমাদের দেখলো গো, কিন্তু কোনো কথা না বলে চলে গেল। কতখানি ব্রেন ওয়াশ করলে এরকম করতে পারে? যা ইচ্ছে তাই করুক না দিদি, একটা কথা তো অস্বীকার করতে পারবে না। ও যত যাই করুক না কেন, ও আমাদের বাড়ির সন্তান, আমাদেরকেই ওদেরকে ফিরিয়ে আনতে হবে। তাই তো, এরকম একটা ফালতু ফ্যামিলি জিতে যাবে, আমাদের মেয়েকে আমাদের থেকে দূরে করবে ওরা। না না না, সেটা হবে না, তাই তো এখানে এসেছি। তাই তো, নইলে আমি কি আসতাম নাকি? এসব মিডল ক্লাস প্রোগ্রাম অফ ডিসকাস্টিং। ঠুকাই বাবু একবার এসো। আমি দেখছি দেখছি বাবা, আমি দেখছি। আরে কি, আরে আসুন আসুন আসুন। হ্যাঁ বলো। ঠুকাই বাবু, ওরা কেন এসেছে? খুব খুশি হয়েছে আপনারা এসেছেন। দিদি আসুন 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 আসুন, বসুন। এ কি উর্মি, এটা কি ধরনের কথা? আমাদের তো সেই কবেই নেমন্তন্ন করা, ওনারা আসবেন না। তাছাড়া
আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ওনারা তো আসবেনি। টুকাই বাবু, আমার খুব কষ্ট হচ্ছে টুকাই বাবু, আমি আর পারছি না। আরে আমার কষ্ট হচ্ছে, তুমি প্লিজ ওদের চলে যেতে বলো প্লিজ। ঠিক আছে, তুমি শান্ত হও, এরকম কেন করছো? কি হয়েছে টুকাই? আরে মা দেখো না, বাড়ির লোক এসছে, কেমন একটা রিয়্যাক্ট করছে, বলছে ওদের চলে যেতে। তুমি ঠিকই করেছি না, সেদিন যা হয়েছে তারপর আমার এটাই। এরকম করতে নেই মা। দেখ, তোকে আমি একটা কথা বলি, ওরা যতই ভুল যতই অন্যায় করুক না কেন, ওরা তোর পরিবারের লোক। ওদেরকে আমরা কেন, তুইও কোনোদিন বাদ দিতে পারবি না, আর সেটা করাটাও উচিত নয়। কিন্তু মা, উর্মি, এই ব্যাপারটা তোমায় বুঝতে হবে মা। দেখো, ওদের সঙ্গে আমাদের একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে, আর সেটা কখনোই ছিঁড়ে দেওয়াটা উচিত নয় বা ছিঁড়ে ফেলাটা উচিত নয়। আচ্ছা, কি মুশকিল, এই সব কথা কেন আসছে? বাড়িতে এত লোকজন, আর এইসব নিয়ে তুই চিন্তা করিস না মা, আমরা সবাই আছি তো নাকি? সরি মা, টুকাই বাবু প্লিজ, আমি না সত্যি পারছি না, বিশ্বাস করো। মামুনিকে দেখলে সত্যি আমার কষ্ট হচ্ছে। মামুনিকে দেখলেই তো আমার মনে পড়ে যাচ্ছে মামুনি আমাদের সাথে কি কি করেছে, আমাকে কতটা কষ্ট দিয়েছে। আর যে জায়গায় মামুনি আছে সে জায়গা আমার পক্ষে থাকা সম্ভব না। এই রে, এ তো আর এক অশান্তি হলো। যা বাবা উর্মি শান্ত হয়েছিল, আজ মামুনিকে দেখে তো আবার অস্থির হয়ে উঠেছে। কি করে সামলাবো?